পার্টও করলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমাদের লাইভ ক্লাসের, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। যাই হোক, তো এখানে দেখেন কত সুন্দর একটা কি আপনার হচ্ছে এই যে দেখেন ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তো এখানে দেখেন এখন আপনি এখানে হয়তোবা এই যে দেখেন আপনি স্টক একটা হয়তোবা গ্রিন দেখে আপনি একটা আপডেটেশন ট্রেড প্লেস করলে হয়তো এটা আপনার উইন হইতে হবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো উইন হবে না, কারণ মার্কেট ডাউন আপনার রুলস মোতাবেক আপনি চলবেন। আপনার রুলসে যেটা বলতেছে ওইটা, আপনি মার্কেট ডাউন আপনি কখনও যত স্ট্রং গ্রিন দেখেন আপনি আপডেটেশনে ট্রেড প্লেস করবেন না। যেমন এখানে তো আমি 50% কভার আপ করে ফেলছি, আমার তো নর্মাল জিগজ্যাগ মার্কেট অনুযায়ী পরেরটা কিন্তু গ্রিন হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে তো গ্রিন হইল না, রেড হয়ে গেছে। তার কারণ রিজন কি একটাই, মার্কেট ডাউন ট্রেন্ড। তাহলে কি বলছি, গ্রিন হওয়ার পরে দেখেন মার্কেট এখানে কত সুন্দর এই যে দেখছেন তারা রেজিস্ট্যান্সটাকে টাচ করছে। সব জায়গায় যে করবে তাও কিন্তু আমি বলে দিয়েছি, সব জায়গায় কিন্তু টাচ করবে না। তো দেখেন এখানে স্ট্রং একটা রেড হওয়ার পরে মার্কেট আপনি চোখ বন্ধ করে যদি পরেরটা ডাউনে মারতেন ইজিলি উইন। ওই যে খেয়াল করছেন এখানে কিন্তু খুব ইজিলি কিন্তু উইন। আবার এখানেও আপনি একটা স্ট্রং রেড দেখার পরে বা রেড দেখার পরে পরেরটা মারলে রেডে উইন। তো এইভাবে হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট ট্রেড করতে, যেমন এখানেও দেখেন একটা গ্রিন যখনই শেষ একটা প্রথম রেড দেখছেন, পরেরটা আপনি চোখ বন্ধ করে ডাউনে মারতেন উইন, ঠিক আছে। তো একটা আপ ট্রেন্ড মার্কেটে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় এই জিনিসগুলো আশা করি আমরা সুন্দর করে বুঝাই দিতে পারছি। তো যাই হোক, এখন হচ্ছে আরেকটা যেটা ক্লাস ছিল সেটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর কী এবং আমরা আসলে কোন ইন্ডিকেটরগুলো ইউজ করা ভালো, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কথা বলবো আর কি। তো আসলে প্রথমে আমি একটু শর্টকাটে ক্লাসটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, একটু শর্টকাটে ইন্ডিকেটর হচ্ছে এমন একটা জিনিস, আমরা ইন্ডিকেটর নামটা শুনলেই বুঝি। মানে হচ্ছে কি, ইন্ডিকেটর নামটা শুনলেই বুঝতেছি যে ইন্ডিকেটর এমন একটা জিনিস, কোনো একটা জিনিসকে ইঙ্গিত দেওয়া বা সংকেত দেওয়া, তাই না? তো মানে একটা সংকেত বা চিহ্ন এরকম টাইপের কিছু একটা বোঝায়। তো ইন্ডিকেটর মূলত হচ্ছে কি, আমরা মার্কেট যে অ্যানালাইজ করি ম্যানুয়ালি, যে আমরা একটা মার্কেটকে অ্যানালাইজ করতেছি, যেমন আমি বোঝার চেষ্টা করছি একটা মার্কেট আপ ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স, এই যে আমি একটু কষ্ট করে যে পরিশ্রম করে যে অ্যানালাইজটা করতেছি, ইন্ডিকেটর আমাকে কী করবে, এই জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে একটু সহজ করে অ্যানালাইজ করার সুবিধাটা করে দেবে, এছাড়া আর অন্য কিছু না। এখন এই ইন্ডিকেটরের উপরে বেস করে অনেক ট্রেডাররাই কিন্তু অনেক কিছু বলে থাকে, ইন্ডিকেটর ইউজ করেন, ইন্ডিকেটর এভাবে হলে মার্কেটে এভাবে চলবো, ইন্ডিকেটর এভাবে হলে। ভাই একটা সিম্পল কথা মাথায় ঢুকাই নেন আজকে, ইন্ডিকেটরের উপরে বেস করে কখনোই মার্কেট চলে না, মার্কেটের উপরে বেস করে কিন্তু একটা ইন্ডিকেটর চলে। এই জিনিসটা আজকে একদমই সুন্দর করে মাথায় ঢুকাই নেন। যে যাই বলুক যে ভাই ইন্ডিকেটর এভাবে হলে মার্কেট এভাবে দৌড়াবে, এগুলো ভুল কথা, এগুলো ফাউ কথা, এছাড়া আর কিচ্ছু না। কারণ ইন্ডিকেটরের উপরে বেস করে যদি মার্কেট চলতোই তাহলে মানুষ ইন্ডিকেটরের উপরে ট্রেডিং করতো, ভালো ভালো ট্রেডাররা তাহলে হাজার হাজার ইন্ডিকেটরের পিছনেই দৌড়াইতো, কখনও তারা মার্কেট অ্যানালাইজ করতো না আর। তবে হ্যাঁ, ইন্ডিকেটর খারাপ জিনিস আমি তা বলতেছি না, ইন্ডিকেটর অবশ্যই কিছু সুবিধা আছে, যেটা বললাম না, আপনার অ্যানালাইসটাকে কিছুটা সুবিধা মানে সহজ করে দিবে। তো ইন্ডিকেটর এছাড়া তেমন একটা আমারই কাজ নেই, তবে আমি অবশ্যই কয়েকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আছে যেগুলো আমি মাঝে মধ্যে নিজেও ইউজ করি, যেগুলো সুবিধার্থে দেখা যাচ্ছে আমাদের একটু অ্যানালাইসের সুবিধার্থে লাগে। আমি আপনাদেরকে নাম বলে দেবো, সমস্যা নাই, দেখাই দিব। তো তাহলে আমরা বুঝে গেলাম যে ইন্ডিকেটর কী মূলত। ধরেন এখানে কথার কথা, আমি একটা মার্কেট দেখতেছি, এখন ভাই আমি হয়তো বা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটা ড্র করতে আমার সমস্যা হচ্ছে বা অ্যানালাইজ করতে আমার একটু সময় লাগতেছে, কিন্তু আমি যদি একটা আরএসআই ইন্ডিকেটর আছে, আমি যদি ওই ইন্ডিকেটরটা ইউজ করি, সে আমাকে সুন্দর করে এখানে এভাবে একটা সাপোর্ট লেভেল এবং হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল এবং হচ্ছে এভাবে একটা সাপোর্ট লেভেল ড্র করে দিবে, অটো ড্র করে সে দেখাবে আমার মার্কেটটা এখন কোন ডিরেকশনে চলতেছে, এভাবে করে কোন ডিরেকশনে চলতেছে, আমার মার্কেটের এখন মুভমেন্ট কোথায় আছে, আমার মার্কেটটা কি সাপোর্টে আছে নাকি রেজিস্ট্যান্সে আসে, নাকি রেজিস্ট্যান্সে আসে, সে সহজভাবে আমাকে দেখাই দেবে। তাহলে কী হলো, আমি কষ্ট করে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ড্র করা লাগতেছে না, সে কিন্তু অটোমেটিকভাবে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ড্র করে দেখাই দিচ্ছে। তার মানে এটা না যে মার্কেট এখানে রেজিস্ট্যান্স এসে টাচ করছে, আমার ইন্ডিকেটরে টাচ করছে, এখন তার মানে এটা যে আমার মার্কেট এখন নিচের দিকে আসবে, জিনিসটা এমন না। আপনাকে এখানে অবশ্যই আপনাকে এখানে ইন্ডিকেটরে বোঝাচ্ছে যে আপনার মার্কেটটা এখন রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে আসছে বা সাপোর্টের কাছাকাছি চলে আসছে। এখন আপনাকে এখানে ফলো করতে হবে যে মার্কেটটা এখানে এই লেভেলটাকে ব্রেকআউট করতেছে নাকি আদৌ ওই লেভেলের ভিতর থেকে সে আবার শিফট হয়ে নিচের দিকে আসতেছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাহলে ইন্ডিকেটর কীভাবে কাজ করে আমরা বুঝে গেলাম। তো এরকমই কয়েকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আছে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তার ভিতরে এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, অনেক এমন কিছু ইন্ডিকেটর আছে আমি দেখছি অনেকে আমাকে রিকোয়েস্ট করে এই ইন্ডিকেটর নিয়ে ভিডিও করার জন্য, আসলে আমি করি না। কারণ হচ্ছে ভাই ট্রেডিংয়ে আপনি এই যেমন একটা বলিঞ্জার ব্যান্ড একটা ইন্ডিকেটর আছে, আমি খেয়াল করলে দেখলাম এই ইন্ডিকেটর নিয়ে অনেকেই অনেক ভিডিও বানায়,
যে এই দাগ এখানে উঠলে, এই দাগে কর্নারে টাচ করলে, এই দাগ এখানে, আরে ভাই একটা মানুষ যদি এইভাবে অ্যানালাইজ করতে পারে যে এই দাগ এখানে টাচ করলে এরপর একটা গ্রিন হবে, এটা রেড হবে, এই অনেক সময় বলে কি এই সুতা পরিমাণ যদি এখানে টাচ করে তাহলে পর একটা রেড হবে, আরে ভাই একটা মানুষ যদি এই সুতা পরিমাণ অ্যানালাইজ করতে জানে বা করতেই পারে, তো সে তো এমনি ক্যান্ডেল দেখেই তো মার্কেট অ্যানালাইজ করতে পারে, তার এই বুলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরের তার দরকার নাই, তাই না? তো আসলে এগুলো যারা করে এগুলো হচ্ছে এগুলো এক ধরনের আমি কী বলবো আওতাবাজি। আসলে এগুলো ইন্ডিকেটর দিয়ে আপনি যখন মার্কেট অ্যানালাইজ করবেন এই টাইপের ইন্ডিকেটর দিয়ে, আমি বলে দিচ্ছি একদম ক্লিয়ার কথা ভাই, আপনাদের পছন্দ হবে কিনা জানি না, আপনার মাথা আরও নষ্ট হবে, ঠিক আছে? আপনি ক্যান্ডেল প্যাটার্ন প্রাইস অ্যাকশন দেখে যেভাবে একটা মার্কেটকে সুন্দর করে অ্যানালাইজ করতে পারবেন, কখনো এইরকম এই হিজিবিজি হজবরল অবস্থার ইন্ডিকেটর দিয়ে কখনো মার্কেট সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারবেন না, ঠিক আছে? কারণ এতে আপনার মাথাটা আরও আওলাই যাবে। আপনি দেখা যাচ্ছে আমি অনেক এরকম দেখছি, এখানে একটা ইন্ডিকেটর, এখানে একটা ইন্ডিকেটর, এখানে হাজার রকমের ইন্ডিকেটর ইউজ করতেছে, হাজার রকমের। এটা আপনার আর খুব ব্রেনটাকে আরও নষ্ট করে দিবে। আপনি সুন্দর করে, আরে ভাই এতগুলো ইন্ডিকেটর যদি আপনি একসাথে দেখে একটা ট্রেড নিতে পারেন, তাহলে আপনি কেন একটা মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স, এরপরে হচ্ছে প্রাইস অ্যাকশন দেখে বায়ার সেলের অ্যাক্টিভিটি দেখে ট্রেড নিতে পারবেন না? ওইটা তো আরও ইজি, ওইটা আপনি আরও সহজে বুঝতেছেন। তাহলে এটার থেকে এটা ভালো। আমি এই জন্য পার্সোনালি রিকমেন্ড করি, আমার এর আগেও যতগুলো বিগত কোর্স করাইছি বা আমার মেম্বারও যারা আছে আমি তাদেরকেও পার্সোনালি রিকমেন্ড করি এই ইন্ডিকেটরের পিছনে দৌড়াবেন না, কারণ ইন্ডিকেটর আপনার মাথাটাকে আরও নষ্ট করে দিবে। তবে হ্যাঁ, আমি আবারও বলতেছি কয়েকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আছে যেগুলো আপনার কাজটাকে কিছুটা সহজ করে দিবে। তার ভিতরে আমি নিজে পার্সোনালি ইন্ডিকেটর খুবই কম ইউজ করি, মাঝে মধ্যে করি, যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি দেখি ওই ইন্ডিকেটরগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দিব। এই ভলিউম অসিলেটর আপনারা এই ইন্ডিকেটরটা চাইলে ইউজ করতে পারেন। এটা হচ্ছে কি আপনার একটা ক্যান্ডেলের ভিতরে বায়ারের অ্যাক্টিভিটি কতটুকু আছে, সেলের অ্যাক্টিভিটি কতটুকু আছে, এটা আমি নর্মালি খুবই কম ইউজ করি। এই জিনিসটা আপনারা একটু বোঝার জন্য আপনারা চাইলে এই ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, আপনারা একটু নিজেরাও ঘাটাঘাটি করবেন। এরপরে হচ্ছে আর একটা ইন্ডিকেটর আছে, আমি দেখাচ্ছি, এই যে ফ্র্যাক্টাল। এটা আপনারা দেখবেন অনেক সময় আমি মাঝে মধ্যে এই ইন্ডিকেটরটা কিন্তু ইউজ করি। দাঁড়ান আমি এটাকে আগে সরাই দিই, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি এগুলো আগে সবগুলো সরাই দিই, তাহলে আমি ফ্র্যাক্টালের হচ্ছে আপনাদেরকে কাজটা বোঝাইতে পারবো। ওকে, এই যে ফ্র্যাক্টাল, ওকে দেখেন এই ফ্র্যাক্টালের কাজটা কি, ওই যে আমি ওই দিনও দেখাইছিলাম আপনাদেরকে, একটা মার্কেট সে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে সুন্দরভাবে একটু আইডেন্টিফাই করে দেয় আপনাকে, ঠিক আছে? এটা হচ্ছে কি সে একটু আইডেন্টিফাইটা কীভাবে করে যে আপনি সহজভাবে তাকাইলে বুঝবেন একটা মার্কেটের সাপোর্ট জোন কোথায় ছিল, রেজিস্ট্যান্স জোন কোথায় ছিল। যেমন এখানে তার হিসাবে এই এরিয়ার ভিতরে আমরা রেজিস্ট্যান্স জোন বা হচ্ছে লেভেল কোনটাকে বলতে পারি, ধরেন একটা মার্কেট এখানে এভাবে উঠতেছে, এভাবে গ্রিন হয়ে উঠতেছে উঠতেছে, আবার যেখান থেকে নামছে ওইটাকে তো আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল ধরি, তাই না? তার মানে কি এই লেভেলটাই তো আমার রেজিস্ট্যান্স লেভেল ছিল এই মার্কেটের জন্য। তো এখানে দেখা যাচ্ছে আমরা ওইভাবে সবসময় আইডেন্টিফাই করতে পারি না, আর যে কাজটা কিন্তু ফ্র্যাক্টাল করে দেয়। ফ্র্যাক্টাল কী করে, এখানে যে মার্কেটটা একটা জিগজ্যাগ হলো, এখানে ধরেন এই মার্কেটটা যে একটা এখানে জিগজ্যাগ করলো, এই যে এখানে একটা জিগজ্যাগ করলো, এই দুইটা প্যাটার্নে যে জিগজ্যাগ করলো এবং এখানে নেমে যে আবার এখানে একটা জিগজ্যাগ করলো, এই তিনটা যে জিগজ্যাগ হইলো, এই তিনটা জিগজ্যাগের ভিতরে মার্কেট আমাকে সুন্দর করে বুঝাই দিচ্ছে ফ্র্যাক্টাল ইন্ডিকেটরটা কোথায় কোথায় আমার রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, যেটা আমার জন্য একটা সহজ না। এই যে দেখেন এখানে তিনটা ইন্ডিকেটর সে দিয়ে বুঝাই দিচ্ছে যে আমার এখানে মোটামুটি একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, তাহলে কি এটা আমার জন্য সহজ না? এই যেমন হচ্ছে ফ্র্যাক্টাল এই টাইপের কাজটা করে থাকে আমাদের। তো এটা হচ্ছে যেমন একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, এটা আপনারা দেখবেন ম্যাক্সিমাম টাইমে আমি কিন্তু ইউজ করি, মাঝে মধ্যে, সবসময় কিন্তু না। এরপর আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট করেন। আরএসআই, এই যে আরএসআই ইন্ডিকেটরটা আপনারা ইউজ করতে পারেন, যেটা আমি বললাম যে একটা মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, ঠিক আছে? সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে সে হচ্ছে আপনার এখানে আইডেন্টিফাই করে দেবে। যেমন এই যে দেখেন এই মার্কেটটা, এই যে এখানে তাকালে আমি বুঝতেছি, যেমন এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স লেভেল, উপরেরটা রেজিস্ট্যান্স লেভেল। আমি চাইলে আবার এগুলোকে এডিট করতে পারি। যেমন দেখেন আমি যদি এখানে যে আমার লেভেলের যে ধরেন আমি সাপোর্ট লেভেলটার বর্ডারটা একটু মোটা করব বা রেজিস্ট্যান্স লেভেলের বর্ডারটা একটু মোটা করবো, আমি চাইলে এগুলোকে কিন্তু বাড়াই কমাই দিতে পারি, ঠিক আছে? এগুলো এখান থেকে বাড়াই কমাইলে এগুলো হচ্ছে আমার মোটা চিকন এবং হচ্ছে এখানে একটা লেভেল দেখায়, দেখা যাচ্ছে এখানে 80% পর্যন্ত যদি আমি দিই, তার মানে হচ্ছে কি এই মার্কেটটায় রেজিস্ট্যান্স লেভেল 80% পর্যন্ত আসার জন্য এখনও মার্কেটটার পার্সেন্টেজটা এখানে আরও উপরে দেখাচ্ছে। তার মানে কি আমার এখনও পর্যন্ত মার্কেটটাই কি এটা কি বলে রেজিস্ট্যান্স লেভেল টাচ করতে পারেনি, তার মানে আমার রেজিস্ট্যান্স লেভেলটা এখন উপরে আছে, ঠিক আছে? তো এখানে নর্মালি আপনার র্যান্ডম যেটা থাকে ওইটাই কি বলে আপনার ম্যানুয়ালি যেটা থাকে, সরি অটোমেটিক যেটা থাকে ওটা থাকাই ভালো,
এখানে আপনারা সেটিং করার দরকার নেই 70 বাই এখানে হচ্ছে 30 থাকে, ওইটা থাকলেই হয়। এখানে হয় কি আপনার এমনিতে যেটা আছে ওইটা আপনাকে সুন্দর করে আইডেন্টিফাই করে। যেমন দেখেন আমি যখন এই যে এখানে লেভেলটা কিন্তু দেখাচ্ছে, আমি দেখেন যখন এই লেভেলটা বাড়াই দিছি আমার এখানে ইন্ডিকেট কি দিচ্ছে যে আমার রেজিস্ট্যান্স লেভেলটা এখানে উপরে, কিন্তু আদৌ কি উপরে, আদৌ কিন্তু উপরে না। আমি যদি এখানে একটা ড্র করি দেখেন লেভেলটা কিন্তু এই লেভেলের ভিতরেই আছে, যেটা আমার কিন্তু নর্মালি যেটা আছে ওইভাবে কিন্তু সুন্দর দেখায়। তার মানে কি আমার 70 থেকে 30 থাকলেই বেটার। তো এখানে অটো যেভাবে থাকে আপনারা ওইভাবে রেখে দিবেন, এটা হচ্ছে এভাবে ভালো। আমি ওইভাবে রেখে দিই, আমি আর এখানে কোনো সেটিং করি না, ঠিক আছে। আমি আবার বলতেছি ভাই ইন্ডিকেটর আপনি মার্কেট আপনার ইন্ডিকেটরের উপরে বেস করে চলেন। যেমন দেখেন এখন কিন্তু আমার সুন্দরই দেখাচ্ছে, তার মানে কি আমি কষ্ট করে যে ড্রটা এখানে করতাম ওই ড্রয়িংটা এখানে আমার করা লাগতেছে না, মার্কেট আমাকে সুন্দর করে আইডেন্টিফাই করে দিচ্ছে কোথায় আমার মার্কেটটা কোন জায়গায় কাজ করতেছে। যেমন দেখেন আমার এই মার্কেটটা এখানে অনেকক্ষণ ধরে কিন্তু তার রেজিস্ট্যান্সের ভিতরে কিন্তু চলতেছে। যেমন দেখেন এই যে এখানেও রেজিস্ট্যান্সের ভিতরে এসে সে অনেকক্ষণ এখানে ছিল, এই যে পরপর দুইবার এখানে কিন্তু দেখাচ্ছে এই যে কোথায় মার্কেটটা কোন জায়গায় চলতেছে। যেমন এখনও কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া, এই যে দেখেন এখানে অনেকক্ষণ ধরে মার্কেটটা ডাউনে আসার কথা আসতেছে না, খেয়াল করছেন। তার মানে ওই যে বুথেক এরিয়া আপনাদেরকে একটু আগে যে ক্লাসটা করাইলাম যে বুথেক এরিয়া, এই যে দেখেন এখানে মার্কেটটা কিন্তু ব্লক হয়ে গেছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে বলি না মাঝে মধ্যে ব্লক হয়ে যাবে, এখানে এসে মার্কেট ব্লক হয়ে গেছে, যে এই জিনিসটা এখানে কিন্তু মার্কেটে দেখাচ্ছে। দেখেন অনেকক্ষণ ধরে সে রেজিস্ট্যান্সে এসে বসে আছে, হালকা এখানে গ্যাপ হয়েছে, যেমন এখানে হালকা একটু রেড হয়েছে, এটা এখানে দেখাচ্ছে। তাহলে এটা আমার জন্য সুবিধা, তাহলে আপনারা এই আরএসআইটা ইউজ করতে পারেন। এটা আমি গতকালকের ক্লাসও দেখাইছিলাম হালকা করে, ফ্যাক্টালটা ইউজ করতে পারেন। তো এরপরে এখানে আরও কয়েকটা ইন্ডিকেটর আছে, এই যে জিগজ্যাগ, জিগজ্যাগটা আমি মাঝে মধ্যে ইউজ করি, আপনারা চাইলে জিগজ্যাগটাও ইউজ করতে পারেন। হ্যাঁ জিগজ্যাগটা হচ্ছে সেম টু সেম, এই যে দেখেন এখানে একটা, এই যে এখানে একটা দাগ পড়ে গেছে, এই যে দেখেন এখানে কিন্তু একটা দাগ পড়ে গেছে, খেয়াল করছেন, এই যে একটা রেড দাগ, এই যে একটা গ্রিন দাগ, এটা কিন্তু আমি ড্র করিনি, এটা এই যে ইন্ডিকেটরের কারণে এই দাগটা পড়ছে। তো এটা ইউজ করলে হয় কি আপনার এই মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা একটু সহজভাবে হচ্ছে আপনার আইডেন্টিফাই করা যায় আর কি, যে মার্কেট এখন আসলে কোন ডিরেকশনে চলতেছে। যেমন দেখেন এখান থেকে মার্কেট আমি নর্মালি কী বুঝতাম, একটু উপরে উঠছে নিচে নামছে, তার মানে কি মার্কেট এখানে আমি নর্মালি হলে হয়তো আপনারা নর্মালি হইলে বা আমি নর্মালি হলে বুঝতাম কি মার্কেট মনে হয় এখানে আবার তার সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে চলতেছে, তাই না, এখান থেকে হয়তো এভাবে চলতেছে, কিন্তু না, আপনি যদি এখানে ভালো করে তাকান মার্কেট এখানে আদৌ তার সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে চলতেছে না, মার্কেট এখানে স্ট্রংলি একটা আপ ট্রেন্ডে চলতেছে, খেয়াল করছেন, স্ট্রংলি কি একটা আপ ট্রেন্ডে চলতেছে, আর যেটা এই ইন্ডিকেটরটা আপনাকে সহজ করে দিছে বোঝার ক্ষেত্রে। কিন্তু আদৌ কি এই ইন্ডিকেটর এভাবে চলতেছে, এভাবে মার্কেট এভাবে চলতেছে, জিনিসটা কি এমন, জিনিসটা এমন না। বাট আমি ম্যাক্সিমাম অনেক মানুষকে দেখছি এরা বলে যে এই এই দাগটা এটার উপরে উঠলে মার্কেট এখানে এটা হয়ে যাবে, এটা এখানে হইলে মার্কেটে, আরে ভাই ইন্ডিকেটরের উপরে বেস করে মার্কেট চলে না, কারণ এই ইন্ডিকেটরগুলো তৈরি করা হয়েছে যে মার্কেটে বায়ার সেলারে কখন কোনভাবে মুভমেন্ট করতেছে ওই হিসেবেই ইন্ডিকেটর তৈরি হয়, ক্লিয়ার। তো আশা করি এই ইন্ডিকেটর আমি কথা এবং সুবিধাগুলো বোঝাই দিছি। তো এখানে আর ওরকম গুরুত্বপূর্ণ কোনো ইন্ডিকেটর আছে কি না আমি দেখি, আমি নর্মালি কয়েকটা ইন্ডিকেটর ইউজ করে আপনারা দেখবেন, আমি এর আগে ইন্ডিকেটরগুলো ইউজ করছি অনেকবার দেখাইছি, এছাড়া আমি তেমন কোনো আর এখানে আহামরি এই যেমন এগুলো আপনারা, এগুলো দরকার নাই ভাই, এগুলো আমি নর্মালি ইউজ করতে না করি, ঠিক আছে, এগুলোর কোনো দরকার পড়ে না, এগুলো ওই সেম টু সেম আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটাকে, আপনার লেভেলটা এখন কোথায় আছে কোন জায়গায় নামছে, ঠিক আছে, আপনি যেটা নর্মালি আইডেন্টিফাই করতে পারবেন এই জিনিসগুলো আর কি। তো এখানে এইভাবে অনেকগুলো ইন্ডিকেটর আছে, বাট আমি বলবো আমাদের মেম্বার যারা কোর্সের আপনার ইন্ডিকেটর উপরে মানে ভেঙে পড়ে একদম ইন্ডিকেটর উপরে দুর্বল হয়ে ইন্ডিকেটর ছাড়া ট্রেডিং করা যাবে না, এই জিনিসগুলো যদি মাথায় থাকে এখনই জেরে ফেলে দেন, ঠিক আছে। এরপর অনেক ইউটিউবার আমি দেখছি যে মুভিং এভারেস্টটাও ইউজ করে, এই যে মুভিং এভারেস্টটা এখানে নিচে আসলো উপরে আসলো, এখানে আবার বুলিঞ্জার ব্যান্ড ইউজ করে, আবার এখানে মানে যত ধরনের ইন্ডিকেটর আছে দেখবেন 6-7টা ইন্ডিকেটর একটা চার্টের ভিতরে ঘুরপাক খাচ্ছে। তো যতক্ষণে আপনি 6-7টা ইন্ডিকেটর একসাথে দেখে একটা ক্যান্ডেল অ্যানালাইজ করতেছেন আরে ভাই, ততক্ষণে আপনি একটা মার্কেটের সুন্দর সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে মার্কেটে কোন ট্রেন্ডে চলতেছে, ক্যান্ডেলের মুভমেন্ট প্রাইস অ্যাকশন দেখে বায়ার সেলার অ্যাক্টিভিটি দেখে আপনি একটা ক্যান্ডেল অ্যানালাইজ করা আরও সহজ আরও ইজি। আমি কেন বারবার করতেছি, কারণ ভাই আপনাদের মাথা নষ্ট হোক এরকম হজবরল জিনিস শিখে তো লাভ নাই, তাই না। এজন্য আমি ইন্ডিকেটর নর্মালি এই যেগুলো হজবরল অবস্থা এগুলো শিখতে না করি, কোনো দরকার নাই ভাই, ঠিক আছে। যাই হোক এখন তাহলে আমরা ওভারঅল হচ্ছে প্রত্যেকটা জিনিস বুঝলাম যে আমাদের ইন্ডিকেটরের কাজ কী, ইন্ডিকেটরের কোনগুলো ইউজ করা ভালো এটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম, এবং হচ্ছে একটা আপ টেন মার্কেট ডাউন টেন মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিলাম। তো আশাবাদী যে আপনারা প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝতে পারছেন, ঠিক আছে। তো এরপরেও কি বলবো, আসলে আজকে হচ্ছে একটু বাইরে গেছিলাম, এমনিতে ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ, এর উপরে ক্লাসে দেখলেন তো কী অবস্থা করলো বারবার। যাই হোক, তো সবার জন্য শুভকামনা। আর কি বলবো, সবশেষে একটা কথা যেটা, যে ক্লাসগুলো হচ্ছে
অবশ্যই আপনারা হচ্ছে একটু দয়া করে প্র্যাকটিস করবেন ভাই। আর আপনাদের সুবিধার্থে যেহেতু আমি প্রত্যেকটা ক্লাস গ্রুপে আপলোড করে দিচ্ছি, কাজে যেখানে বুঝতেছেন না কোনো প্যারা নাই, ক্লাসটা বারবার করে দেখবেন, একবার না বুঝলে কয়েকবার দেখেন, ঠিক আছে, ইনশাল্লাহ বুঝে যাবেন। আর আর কি বলবো, এটাই, প্র্যাকটিস অবশ্যই করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর এখন আমি জানি আপনাদের অনেক ওই প্রথম দু একটা ক্লাসের ভিতরে অনেকে বলতে মেসেজ করছেন যে ভাইজান একটু বড় বড় একটু লং দেখা যাচ্ছে, অনেক জায়গায় আমাদের একটু কঠিন মনে হচ্ছে। তো ওই ক্লাসগুলো যেহেতু একটু হচ্ছে এটাকে কী বলে, ক্যান্ডেল অ্যানালাইসের উপরে ছিল, তো এগুলো একটু কঠিন মনে হবে, আমি ক্লাস করানোর সময় বলে দিছি ওই ক্লাসগুলো একটু বেশি বেশি করে দেখবেন। যেমন দেখেন আজকে কিন্তু আপনার ওই প্রিভিউ ক্লাসগুলো দেখার কারণে আজকে কিন্তু আমার মনে হয় না আপনার আপ টেন ডাউন টেন এবং হচ্ছে এই জিনিসগুলো বুঝতে এতটা কঠিন হয়েছে। কিন্তু আপনি যদি শুরুই করতাম আপ টেন ডাউন টেন দিয়ে, তাহলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যেত। তো এই জন্য আমি যেভাবে ধারাবাহিকভাবে যেভাবে ক্লাসগুলো সাজানোর কথা ওইভাবেই চেষ্টা করছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো যাই হোক, আজকে আমি আর কোনো কোশ্চেন সেশন নিচ্ছি না এখানে। কথা হচ্ছে গলার অবস্থা খুবই বাজে ভাই, খুবই খারাপ অবস্থায় আছে। যাই হোক, তো কোনো কোশ্চেন যদি থাকে কষ্ট করে নোট করে নেন, ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে আমরা ওইটা নিয়ে নিব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।